শুভ ভাইফোঁটা সবাইকে। তোর এই কবিতা শোনার জন্য আমি বসে থাকি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইস। তো আজকে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর ভিডিও ফার্স্টে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে দিনটা কি, আজকে ভাইফোঁটার দিন ছিল। তো সারাদিন কি কি করছি সেটাই শেয়ার করব। সকালবেলা উঠেই ফার্স্টে স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ 2টোর সময় আসবে দাদা, অনেকক্ষণ ওয়েট করতে হবে না খেয়ে দিয়ে। বাট একটা দিন দাদাদের জন্য এই জিনিসটা করা যেতেই পারে, তো তাই জন্য কিছু করার নেই। তো তারপরে এখানে ফার্স্ট আমি রেডি হওয়ার আগে ভাবলাম যে আমার পিসিরা সব আসবে, তো ওদের আর কি ভিডিওটা একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে আমার বাবাকে ওরা যখন ফোঁটা দিতে আসবে তো কি কি ওরা আর কি করেছে। তো এখানে অনেক রকম মিষ্টি এনেছিল, তারপরে দুব্বু টুব্বু নিয়ে এসেছিলো যেটা দিয়ে আশীর্বাদ করা হয়। তো ফার্স্টে আমার বড় পিসি দিয়ে নিয়েছিল ফোঁটা, তারপর আমার ছোট পিসি দিয়েছিল। তো এখানে ওরা ফোঁটাটা দিচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপচার করছিলাম। তো তারপর আমাদের সেলিব্রেশনের কথা ছিল, আর আমাদের সেলিব্রেশন পিসির বাড়িতেই আর কি হবে। তো ওই জন্য রেডি সেডি হওয়ারও ব্যাপার ছিল, তাই জন্য এখানটা তাড়াতাড়ি মিটলে আমি তারপরে আর কি রেডি হতে যাব, এরকম ব্যাপার ছিল। তো ওদের রিচুয়ালসগুলো চলতে থাকছিল আর আমি ভিডিও ক্যাপচার করতে থাকছিলাম। তো এখানে একটা কথা বলে নিই, ভাইফোঁটা কার কিরম কাটলে অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না। আর এখানের কোনো ফটোজ যদি তোমরা দেখতে চাও তাহলে অবভিয়াসলি আমার ফেসবুকের যে আইডি ঐশ্বর্য রাহা, ওখানে গিয়ে অবভিয়াসলি চেক আউট করতে পারো। ওখানে সব রকম তোমরা ফটো দেখতে পেয়ে যাবে, আমার ভাইফোঁটায় আমি কি কি করেছি, কিরকম সেজেছিলাম। আর তারপরে সবার কমপ্লিট হওয়ার পর আমি আমার নিজের রেডিটা কমপ্লিট হয়নি, কারণ অনেকটা টাইম লেগে গেছিলো রেডি হতে। তার মাঝখানে একটা মানে প্রচণ্ড ফালতু জিনিস আমার সাথে হয়েছিল, আমি তাড়াহুড়ো করলেই না এই জিনিসটা হয়। আমার একটা হাইলাইটার ভেঙে গেছিলো, মানে সেটার জন্য যে আমি কী পরিমাণে সেই দিনকে কষ্ট পেয়েছিলাম আমিই জানি। তো আমার জিজু আমাকে আনতে এসে গেছিলো, তারপর সবাই চলে এসছে, এখানে আমার 2 দাদাও চলে এসছে। ওরা ওয়েট করছিল, ওদের থেকে তো ওয়েট আমরা বেশি করছিলাম, কারণ ওরা তো সকাল থেকে তাও খেয়ে নিয়েছে, আমরা তো সেটাও পাইনি আর কি। তারপরে বাচ্চা পার্টি ফার্স্টে বসবে, তো এই বাচ্চা পার্টিদের প্লেট সাজানো হয়েছিল। আর বাচ্চা পার্টিদের প্লেটের মধ্যে কেক থাকবে না, এটা তো হতে পারে না। তার মধ্যে একটা ভাইফোঁটার এই সুন্দর একটা মিষ্টি ছিল, যে জিনিসটা খুব সুন্দর দেখতে ছিল, একটা আলাদাই। তারপরে ফার্স্টে মিষ্টি চলে আসে ওর ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে মিষ্টি হচ্ছে আমার দাদার মেয়ে, আর একে তো তোমরা চেনোই, এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ওকেই সবাই ফোঁটা দেয় আর কি। তো এখানে সবাই আর কি ফটোটা দিচ্ছিল, আমি ওটাই ক্যাপচার করছিলাম। আর এখানে আমরা ফটো তুলতে তুলতে ক্যাপচার করতে করতে মানে মোটামুটি ধরে নাও 3টে 3:30 বাজিয়ে দিয়েছি, 4টের সময় হয়তো আমরা খেতে আর কি বসেছি। তো এখানে সিলেক্ট হচ্ছিল যে কোন মিষ্টিটা খাওয়া হবে, এরকম ব্যাপার। আর এদের খুনসুটিটা দেখলে না মনে হয় যে এই বয়সের ভাইফোঁটা বা এই বয়সের এনজয়মেন্টটাই আসল। মানে এখন বয়স হয়ে গেলে, মানে আস্তে আস্তে এজ বেড়ে গেলে তখন ওই জিনিসটা ভালোই লাগে না, মানে জিনিসটা অত চারও থাকে না। এখন যেহেতু বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলি বা সবাই একসাথে তো থাকে না, তাই জন্য অনেক দাদারা অনেক বোনেরা অনেক দূরে দূরে থাকে, যারা ফোঁটা দিতেই পারে না। আর এখানে তো ইনি এত লজ্জা পাচ্ছিলেন কি বলবো। এটা আমার হচ্ছে একটা দিদির মেয়ে হয়। তো এখানে তারপরে পুরো প্লেট সাজানো হয়েছিল হচ্ছে আমার দাদাদের জন্য, যেটাতে অনেক রকম মিষ্টি ছিল, আর তার সাথে একটা চিকেনের আইটেম ছিল, কারণ আমার দাদা একদম মিষ্টি খেতে বেশি ভালোবাসে না। ওর জন্য চিকেনের কিছু আইটেম থাকলে ওটাতে তাও একটু খুশি হয়। আগে তাও পুরোটা খেত, এখন তো সেই জিনিসটাও করে না, কারণ হচ্ছে এখনও পুরোটাই মানে একটুখানি মিষ্টি খেয়ে নেয়, তারপরে এমনি খাবার দাবার আমরা সেই দিনই আর কি ওকে খাইয়ে দিই, কারণ পরে ওকে পাওয়া যাবে কি যাবে না, কারণ ও কাজ বাজে সবাই সবার এখন ব্যস্ত থাকে আর কি। তো ফার্স্টে দিদি দিয়ে স্টার্ট হয়, কারণ বড় থেকে ছোট অবধি আমরা লাস্ট এরকম যাই আর কি। তো এখানে তো খুব পোজিং মেনে মেনে মানে ফটো তুলতে তুলতে সময় কাবার। ফার্স্টে আমার দিদি দিয়ে দিল, তারপরে হচ্ছে আমার পিসির বড় মেয়ে দিতে বসেছিল, আর ও বেশ সুন্দর শাড়ি টাড়ি পরেছিল। সবাই মোটামুটি শাড়ি পরেছিলাম, শুধু আমার যে পিসির ছোট মেয়েটা সে শাড়ি পরেনি, কারণ ওর একটু বাইরে থেকে মানে একটু দূরে থাকে, তো তো ওখান থেকে ট্রাভেল করে আসতে একটু প্রবলেম হয়, দ্যাটস ওয়াই। তারপরে এখানে মিষ্টি মিষ্টি খাওয়ানো হচ্ছিল, আর এখানে ও এমনভাবে মিষ্টি খাচ্ছিল যে সবাই হাসাচ্ছিল। যাই হোক, তারপরে এখানে আমরা রিটার্নেও গিফট পেয়ে যাই, আর আমরাও গিফট ওদেরকেও দিয়ে দিই। আর আশীর্বাদ তো মানে ভরপুর হচ্ছিল, যে আশীর্বাদ মানে শেষ হবে না।
এবার আমরা যে আশীর্বাদটা পাই না, মানে পুরো 1 বছরের জন্য ক্যালকুলেশন করে রেখে দেওয়ার এরকম ব্যাপার। তারপরে এই দিদিটারই কথা বলছিলাম, এরও একটা ইউটিউবে কিন্তু চ্যানেল আছে, আর এখানে সবাই আশীর্বাদ নিচ্ছিল। তারপর এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে আমি। আর এমনই ব্যাপার হচ্ছে, মানে সবার ভিডিওর সময় আমি খুব সুন্দরভাবে জিনিসটা ক্যাপচার করেছি, বাট আমার ভিডিওর সময় যে এমনভাবে এরা ক্যাপচার করেছে যে আমাকে কিছু বলেইনি যে এরমভাবে জিনিসটা মানে প্রবলেম হচ্ছে বা জিনিসটাতে ক্যাপচার হলে দেখতে বিচ্ছিরি লাগবে, সেই জিনিসটা কিছু বলেইনি। তো দ্যাটস ওয়াই পরে যখন আমি এডিট করতে বসি তখন আমি জিনিসটা দেখতে পেয়েছিলাম। তো তাই জন্য সেই রকমভাবে আমাকে এডিট করতে হয়েছিল। আর আমি বাছছিলাম যে কোন মিষ্টিটা খাবো আর কি। তো তারপর ভাবলাম যে বড় মিষ্টি ওটা খাবো, বাট ও মিষ্টি যেহেতু বেশি খায় না ওই জন্য বেকার, বড় আর ছোট একই ব্যাপার। তো তারপরে ডিসাইড হচ্ছিল যে ও মিষ্টি খাবে, এবার ও কোন মিষ্টিটা খাবে। এবার ও বার করেছে যে সবার দিয়ে বড় মিষ্টিটা ও আমাকে খাওয়াবে। তারপর বেশ মিষ্টিগুলো ভালো খেতে ছিল, কারণ অনেকক্ষণ খাইনি না, বেশ ভালো লাগছিল খেতে। তারপরে এই রিচুয়ালগুলো হওয়ার পরে গিফট দেওয়া নেওয়ার ব্যাপার ছিল, যে এই মানে আমি ওই কি গিফট দেবো, আশীর্বাদের ব্যাপার ছিল যে পা ছুঁয়ে নমস্কার করে যে আশীর্বাদটা দিয়ে সারা বছর যেন এটা থাকে, কারণ সারা বছরে একবারও প্রণাম করা হয় না, বাট এই দিনটা প্রণাম করতে কিন্তু কেউ ভুলে না। এই জিনিসটা কিন্তু রিমেম্বার, সবাই এই জিনিসটা কিন্তু করে। তারপরে আমার এই কুর্তিটা বৌদি আর কি পছন্দ করে সবার জন্য কুর্তি এনেছে, আমার কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে। বৌদি যদি এখন ভিডিওটা দেখো তাহলে অবভিয়াসলি আমার কিন্তু খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর এখানে তারপরে মিনিও এসেছিলো। মিনি হচ্ছে আমার যে দিদিটা চুড়িদার পরে এসেছিলো তার ননদ হয় এটা। তো এখানে আমার দাদা বলছিল তুই চিকেনের জিনিসটা খা, সবাই খাচ্ছে না যখন, কিন্তু ও খায়নি আর কি। তো সবাই হাসামাছি হচ্ছিলো, এইসব করতে করতে আর কি টাইম কেটে যায়। তো ওইগুলোই সব হালকা হালকা করে ক্যাপচার করে একটু একটু করে আমি দিয়েছি, কারণ বেশি বড় হয়ে গেলে না ভিডিওটা তোমাদেরও মনে হবে যে অনেকটা লং ভিডিও, তখন তোমাদেরও মানে বিরক্ত লাগবে। ও একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, ও বেশ টিউশন করে মানে টিউশন পড়িয়ে টড়িয়ে সবার জন্য ছোটো ছোটো গিফট নিয়ে এসেছিলো, আমার ওই জিনিসটা খুব ভালো লেগেছে। তারপরে এসে গেছে আমার আরেক দাদার বাড়ি। সে তার এবারে ফোঁটা ছিল না, কারণ তার মা মারা গেছে, ওই জন্য আমরা নর্মালি শুধু জাস্ট মিষ্টি খাইয়েছিলাম, আর যে যার মতো গিফট দিয়েছিল নিয়েছিল, এরকম ব্যাপার স্যাপার চলছিল। তো তারপরে হচ্ছে এখানে সবাই পরপর মানে যেরকম ফার্স্ট থেকে বসেছিল সেরকমই আবার সেরকমভাবে সবাই বসলো, আমিও বসলাম। আর এখানে সবাই না ওকে মিষ্টি খাইয়ে গেছিলো, বাট জল খাওয়ায়নি। যখন আমি ওকে জলটা খাইছি ও মানে মানে পুরো হাফ গ্লাসের থেকে বেশি জল খেয়ে নিয়েছে। তারপর সবাই মানে ফটোটা দেওয়া কমপ্লিট করার পরে আমরা একটুখানি ফটো সেশন করে নিলাম, যে মানে কি ফটো তুলবো যেগুলো পোস্ট করা যাবে, তো সেগুলোই করলাম। তারপরে বেরিয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে সিমলা গোল্ডে যাওয়ার কথা ছিল। এখানে আমাদের সামনে যে সিমলা গোল্ড আছে ওখানে যে বিরিয়ানি খাবো, কারণ কেউ রান্না বান্নাতে ঝামেলায় যায় না, কে রান্না করবে, মেন প্রবলেম হচ্ছে ওটা, আর কোথায় রান্না হবে, আমাদের প্লেসটা একটু প্রবলেম হয়। দ্যাটস ওয়াই যে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়াটাই বেটার। আগে আমরা হ্যাবমোড়ে যেতাম, এখন তো সেটা ক্লোজ হয়ে গেছে, তো কিছু করার নেই। এখানে দুই মহারাজ বসেছিলেন খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আমার দাদা নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর মোটামুটি সবাই চিকেনই বেশিরভাগ নিয়েছিল, কারণ ওরা বেশি খায় না মাটনটা। তারপরে এখানে আমি নিজের ভিডিও শ্যুট করে নিলাম, যেটার ভিডিও আসতে চলেছে। ইনস্টাগ্রামে গিয়ে মিস রিয়াজ বিউটি চ্যানেলে অবভিয়াসলি চেক আউট করতে ভুলো না। তারপর এখানে আমি একটু ছাদটাকে রিভিউ করছিলাম আর ওখানে ঘোরাঘুরি করছিলাম। তারপর নিচে চলে আসছি, এসে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যাওয়ার ছিল ভাসানে। তো পৌঁছে যাই, ওখানে আমার জামাইবাবু রান্না করছে, আমার দিদি কী করছিল ভগবানই জানে। যাই হোক, তারপরে ভাসান স্টার্ট হয়ে যায়। এরমভাবেই আমি পুরো ভাসানের দিনটা বা ভাইফোঁটার দিনটা কমপ্লিট করেছিলাম। তোমাদের কিরম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভাসানের আলাদা ভিডিও আসতে চলেছে, তাই অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।